ফুড এসআইয়ের ফিফথ শিফটের জিকে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও কী কী এসেছিলো। দেখো, জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এর উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। তারপর দেখো, নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? নীল বিদ্রোহ হয়েছিল নদিয়া জেলায় 1859 সালে। তারপর বন্দে মাতরম গানটি কার লেখা? এটা উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো, বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? DY চন্দ্রচূড়। তারপর দেখো, নৃত্য থেকে দুটো এসেছিল প্রশ্ন ফিফথ শিফটে। বিহু কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে আসাম। আরেকটি প্রশ্ন আছে, দেখবে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়? এটা হচ্ছে 5ই জুন। প্রশ্ন কিন্তু রিপিট করছে, হ্যাঁ। দেখো, তারপরে কেশরী পত্রিকার সম্পাদক কে? এটা উত্তর হয়ে যাবে বালগঙ্গাধর তিলক। তারপর দেখো, কোন ন্যাশনাল পার্কে সিংহ সংরক্ষণ করা হয়? এটা উত্তর হবে সিংহ সংরক্ষণ করা হয় গুজরাটের গির অরণ্যে। তারপরে প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? এটা উত্তর হবে রাষ্ট্রপতি। তারপর দেখো, মানবাধিকার আইন কত সালে হয়েছিল? এটা উত্তর হবে 1993 সালে। তারপরের প্রশ্নটা দেখো, সুবর্ণ যুগ কোন যুগকে বলা হয়? এটা উত্তর হয়ে যাবে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, লেবুতে কোন অ্যাসিড থাকে? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। তারপর দেখো, আইটি অ্যাক্ট কত সালে হয়? এটা উত্তর হবে 2000 সালে আইটি অ্যাক্ট। তোমরা বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো রিপিট করছে। তারপর দেখো, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? আয়োডিনের অভাবে হয় গলগণ্ড রোগ। তারপর দেখো, ভারতের প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন? এটা উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। তারপর দেখো, দুধে কোন অ্যাসিড পাওয়া যায়? দুধে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। আমি ফিফথ শিফটে যে সমস্ত অঙ্কের প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নের সমাধান নিয়ে আমি আসবো পরবর্তী ভিডিওতে। যারা চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলে যুক্ত হয়ে যাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। দেখো, ইউএন এর সদর দপ্তর কোথায়? ইউএন এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। তারপর দেখো, কোন ভিটামিনের অভাবে? ভিটামিন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি। তারপর উইংস অফ ফায়ার কার লেখা? উইংস অফ ফায়ার হচ্ছে এপিজে আব্দুল কালাম। গতকালও কিন্তু এপিজে আব্দুল কালামের লেখা বইয়ের নাম দিয়েছিল। যাই হোক, আলমগীর কাকে বলা হয়? ঔরঙ্গজেব। তারপর দেখো, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এটাও রিপিট করেছে 1817 সালে। তারপর দেখো, সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটা উত্তর হবে নর্মদা নদী। তারপর দেখো, কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? এটা উত্তর হবে কেরালা। তো তোমরা দেখলে এই প্রশ্নগুলো আমি তুলে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি যে সমস্ত অঙ্কের প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো নিয়ে আমি আসবো। আর কী কী প্রশ্ন এসেছিলো তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।